আচ্ছা, একটা কথা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন? আল্লাহ কেন নূরের তৈরি ফেরেশতাদেরকে মাটির তৈরি আদম আলাহিসাল্লামকে সেজদা করতে বলেছিলেন? আল্লাহ যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন, তখন তিনি শুধু একটা মাটির দেহ বানাচ্ছিলেন না, তিনি বানাচ্ছিলেন একটা ইতিহাস, পুরো মানবজাতির এক অনাগত ভবিষ্যৎ। আল্লাহ রবুল আলামিন নিজের হাতে তাকে গড়লেন, তার ভেতরে ফুঁকে দিলেন রূহ, আর ফেরেশতাদের জানিয়ে দিলেন, আমার এই সৃষ্টি সাধারণ কিছু নয়, এ এক বিশেষ সৃষ্টি। ইবলিশ তখন এক পাশে দাঁড়িয়ে তাকিয়ে দেখছিল। আগুনের তৈরি হওয়ায় তার মাঝে ছিল অহংকার, সে নিজেকে শ্রেষ্ঠ ভাবছিল। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। কি ছিল সে বিশেষত্ব? সেটা ছিল ইলম বা জ্ঞান, ভালো মন্দ বোঝার বোধ শক্তি, আর সত্যকে চিনে নেওয়ার তাওফিক। আফসোস, আজ আমরা আমাদের আসল পরিচয়টাই ভুলে গেছি। আমরা মাটির তৈরি ঠিকই, কিন্তু আমাদের কারিগর স্বয়ং আল্লাহ জাল্লা শানহু। মনে রাখবেন, আমাদের মর্যাদা গায়ের রং, উচ্চতায় কিংবা ব্যাংক ব্যালেন্সে নয়। আমাদের আসল সম্মান আমাদের জ্ঞানে আর আল্লাহর প্রতি আমাদের তাকওয়ায়। আদম আলাইসাল্লামের ঘটনা শুধু অতীতের কোনো গল্প নয়, এটা আমাদের পরিচয়। আপনি তুচ্ছ কেউ নন। আল্লাহ আপনাকে আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে সম্মানিত করেছেন। এই কথাগুলো নিছক কোনো গল্প নয়, এগুলো আপনার রবের পাঠানো সত্য বাণী, যা কোরআনে এসেছে। যদি আপনি কোরআনের এই গভীর কথাগুলো সহজ ও সাবলীলভাবে অনুধাবন করতে চান, তবে কিতাবালয়ে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কালার কোডেড কোরআন এবং তাফসিরুল কোরআন বিল কোরআন। যারা আল্লাহর কথাকে আল্লাহর বাণী দিয়েই বুঝতে চান, তাদের জন্য একটি চমৎকার সংগ্রহ। বিস্তারিত জানতে আমাদের কিতাবলের পেজে আপনারা ভিজিট করতে পারেন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আর এই ভিডিও সিরিজটি আমরা কন্টিনিউ করব এবং চেষ্টা করব প্রতিদিনই একটা করে শর্টস দেওয়ার। দেখি শেষ পর্যন্ত কি হয়। সকলে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।